আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পাখির জগৎ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওগুলো উপভোগ করুন। আমার এই সেট আপে একজোড়া ককাটেলের লোটিনো বাচ্চা দিয়েছে, মাশাল্লাহ। বাচ্চাগুলো খুবই চমৎকার অ্যাক্টিভিটি, খুবই সুস্থ আছে মাশাল্লাহ। তারপরে আছে আমার যে মিঠুকে এখানে একটু ছাড়ছিলাম একটু পরিদর্শন করার জন্য সেট আপটা। ও প্রত্যেকটা বক্সে গিয়ে গিয়ে ডিস্টার্ব করতেছে প্রত্যেকটা পাখি কিন্তু এখন সেট আপে আছে, ডেমের সেট আপে আছে প্রত্যেকটা পাখি মাশাল্লাহ, ডিম বাচ্চা করতেছে। ককাটেলগুলো মাশাল্লাহ খুবই ককাটেলগুলো আমার খুবই অ্যাক্টিভিটি খুবই চমৎকার, কারণ আমার প্রত্যেকটা ককাটেলই টেম করা। আমি এগুলোকে হ্যান্ড ফিডিং করে করে আমার এই সেট আপের এগুলো বাচ্চা, হ্যাঁ, প্রত্যেকটা পাখি মাশাল্লাহ। এখন সকালের খাবার দিছি মাত্র, সকালের খাবার খেয়ে প্রত্যেকটা পাখি এখন কোনটা গা চুলকাইতেছে, খেলাধুলা করতেছে মাশাল্লাহ। আসলে সেট আপের মধ্যে যখনই আসি একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। যারা পাখি পছন্দ করেন, পাখি পালেন, এই বিষয়টা, এই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন সবগুলো পাখি এই সেট আপটার মধ্যে এই খেলনাটা বেশি পছন্দ করছে সবগুলো পাখি। এখানে এসে সবকটা পাখি এখানে বসে, এটার মধ্যে চমৎকার লাগে যখন পাখিগুলো একসাথে বসে থাকে। আসলে যেটা বলতে চাইছিলাম, যারা পাখি পছন্দ করেন, পাখি পালেন, আমার এই অনুভূতিটা আপনাদেরই বোঝা সম্ভব, অন্য কেউ বুঝবে না এটা। সত্যি যখনই সেট আপের মধ্যে যাই একদম কলিজা ঠান্ডা হয়ে যায়, যেটাকে বলে। যত ডিপ্রেশন থাকুক, যত টেনশন থাকুক, বা এক কথায় যত প্যারা থাকুক, সম্পূর্ণ প্যারা থেকে মুক্তি পাই আমি যখনই আমার এই সেট আপে আমি প্রবেশ করি। পাখিগুলোর কিচিমিচি শব্দ, পাখিগুলোর অ্যাক্টিভিটি, পাখিগুলোর খেলনা, যখন বাচ্চাগুলো দেখি, যখন সবকটা পাখি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেখি, ডিম দেখি, সত্যি মানে চমৎকার একটা ভালো লাগা, যেটা আসলে যারা পাখি পালেন তাদের বুঝতে সহজ হবে। যারা পাখি পালেন না তাদের কাছে মনে হবে যে কী এগুলো আসলে। আসলে এইটার সাথে যারা যুক্ত আছে, আমি বলবো যে যারা পশু পাখি পছন্দ করেন, পাখি পালেন, তাদের মন চমৎকার ভালো থাকে। যেটা মানে এক কথায়, যদি কাউকে জানতে চান যে এই মানুষটা কেমন, তার অ্যাক্টিভিটি দেখে আপনি বুঝতে পারবেন। এবং তার বিষয়গুলো যেমন পশু পাখি, গাছারা, এক কথা ন্যাচারালের সাথে যারা যুক্ত আছে, প্রাকৃতির সাথে যারা যুক্ত আছে, তাদের মন অবশ্যই চমৎকার ভালো থাকে এবং সবসময় তারা ভালো মনের মানুষ হয়। খারাপ হলেও এইগুলোর সাথে যুক্ত থাকলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আর খারাপ থাকতে পারে না, খারাপ কোনো নেশা থাকতে পারে না। তো আমি আরেকটা কথা বলবো, যারা বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে রাখান, তাদেরকে বলবো যে একজোড়া পাখিও কিনে দিবেন, যেগুলো খাঁচায় পালিত পাখি। বাহিরে যে আমাদের ন্যাচারালি যেগুলো প্রাকৃতিতে থাকে আমাদের দেশে, এগুলো না, যেগুলো এক্সোটিক বার্ড, এই বার্ডগুলো বাচ্চাদেরকে কিনে দেবেন। বাচ্চাদের দেখবেন অন্য নেশা থেকে বাচ্চারা হ্যাঁ মুক্ত থাকবে, পাখিদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। অবশ্যই পড়াশোনার পাশাপাশি পাখি পাললে কি হয়, মন ভালো থাকে, মন সবসময় ফ্রেশ থাকে, ভালো মনের মানুষ হয়ে ওঠে। ছোটো থেকে তাদেরকে যদি আপনি প্রাকৃতির সাথে যুক্ত রাখেন, তাহলে এরা একসময় ভালো মনের মানুষ হয়ে তৈরি হবে। আলহামদুলিল্লাহ, আমার এই সেট আপের মধ্যে যেটা বলছিলাম, যে আমার সেট আপের মধ্যে অনেক ধরনের পাখি আছে। ককাটেল, টিয়া পাখি, লাভবার্ড, বাজরিগার, ফিন্স, জেব্রা ফিন্স, তারপরে ককাটেলের প্রত্যেকটা মিউটেশন আছে। এক কথায় সবগুলো পাখির প্রত্যেকটা মিউটেশন আমার কাছে আছে। যে কটা পাখি পাইছি, ডায়মন্ড ডাব গুগো আছে, অস্ট্রেলিয়ান গুগো আছে, অস্ট্রেলিয়ান গুগো অনেক আছে, যেগুলো এই ভিডিওতে দেখাইনি আমি। আর কোনো একটা ভিডিওতে দেখাবো সবগুলো পাখি আমার। যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে, একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে কি হয়, আমার এই উৎসাহটা বাড়ে ভিডিও করার। কারণ অনেক কষ্ট করে ভিডিও করি ভাই। পাখি পালে ঠিক আছে, পাখি তো আমার ভালো লাগার জন্য পাখি পালি, কিন্তু ভিডিওগুলো শেয়ার করি আপনাদের মাঝে, যেন আপনাদেরও মন ভালো থাকে, ভালো লাগে, ভিডিও দেখলে ভালো লাগবে। পশু পাখির কিচিরমিচির শব্দ, এটা আসলেই চমৎকার একটা সাউন্ড, যেটা মন ভালো করার জন্য, যাদের প্রাকৃতিক লাভার, যারা প্রাকৃতিক পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, পশু পাখি পছন্দ করেন, তাদের কাছে চমৎকার এই সাউন্ডটা। এটা আসলে সবাই সহজভাবে নিতে পারে না। যাদের মন ভালো মনের মানুষ, তারাই এই সাউন্ডটা খোঁজে। সাউন্ডটা যেমন আমি সকালে আমার ঘুম ভাঙিয়ে পাখির কিচিমিচির শব্দ, আমার বাসায় পাখি না থাকলে আমি মরে যাব। এক কথায় আমার এমন অবস্থা যে আমি পাখির সাউন্ড শুনতে না পারলে আমার ভালো লাগে না। এই যে দেখেন ককাটেল পাখিগুলো যখনই সেট আপে যাই, আমার কাঁধে এসে বসে থাকে, আমাকে সময় দেয়, আমার সাথে খেলাধুলা করে।
এই যে একজোড়া ডিম দিছে এখানে, একজোড়া কোকাটেল, মাশাআল্লাহ। তো এখন যেটা বলছিলাম যে পাখিগুলো যখন আমার কাঁধে এসে বসে থাকে, আমাকে সময় দেয়, আমার সাথে খেলাধুলা করে, এই বিষয়টা ভাই কি যে একটা ভালো লাগার অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কথা বলে বোঝানো সম্ভব না। এটা আসলে ফিল করার বিষয়। তো যারা পাখি পালেন আমি বলবো যে লেগে থাকেন, ভালো লাগার একটা জিনিস ভাই। পাখি যখন ডিম বাচ্চা করে আরও ভালো লাগে। আমার এই টিয়া পাখিটা কথা বলতে পারে, এটা হচ্ছে মিঠু বলে, মিঠু বেবি বলে, হাবিবি বলে, তারপরে মোটামুটি অনেক কথাই বলতে পারে। পাশাপাশি আমার ওয়াইফের নাম ধরে ডাকে। একজোড়া কোকাটেলের দুইটা বাচ্চা দিছিল এখানে। তো দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা, শীত এখন খুব প্রচণ্ড শীত, সম্ভবত শীতের কারণে বাচ্চাটা মারা গেছে। একটা আছে। পাখিগুলো দেখেন মানে কীভাবে খেলাধুলা করতেছে। আসলে সবগুলো পাখি একসাথে নাই, সবগুলো পাখি একসাথে থাকলে চমৎকার সুন্দর লাগে। এগুলো সব এলোমেলো হয়ে থাকে। এটা হচ্ছে একটা অ্যালবিনো একজোড়া পেয়ার। এটা ডিম দিছে মাত্র, আজকে একটা ডিম দিছে দেখছি, সম্ভবত আজকে থেকেই শুরু করছে ডিম দেওয়া। ইনশাল্লাহ খুবই শীঘ্রই এগুলো থেকে বাচ্চা পাবো আমরা। আর মিঠুর যে অবস্থা, মিঠু এখানে কিন্তু দুইটা পাখি আছে আমার ভিডিওতে, দুইটা একরকম দেখতে হলেও দুই পাখি, একটার নাম পিকু আর একটার নাম মিঠু। মিঠু কথা বলতে পারে, পিকু মাত্র নতুন আসছে, 5 মাস বয়স, এখনও কথা শিখে নাই, কিন্তু মিঠু কথা বলতে পারে। দেখেন পাখিগুলো এই দোলনাগুলোতে এত চমৎকার দোলনা খায়, এদের খুব আনন্দ লাগে এগুলোতে যখন বসে। আমি অনেকবার ট্রাই করছি এগুলোকে নামিয়ে দেওয়ার জন্য, মানে যখন এগুলোতে বসে নামতে চায় না, যখন দোলনা খায় ওদের কাছে খুবই ভালো লাগে এটা। তো পাখি পাললে পাখিদের খাঁচার মধ্যে অবশ্যই দোলনা দিতে হবে, পাখিদের খেলনা দিতে হবে, কারণ পাখিরা কিন্তু খেলতে পছন্দ করে, পাখিদেরকে খেলনা দিতে হবে। সবসময় মনে রাখবেন এটা, কারণ খেলনা না দিলে পাখিরা অ্যাংরি হয়ে যায়, যে অ্যাংরি হয়ে যায়, যেটা খুবই খারাপ একটা বিষয়। যেটা পাখির যদি সুস্থতা না থাকে, ওর যদি ভালো খেলাধুলার মধ্যে না থাকে, তাহলে ডিম বাচ্চাও করবে না ঠিকমতো, অ্যাংরি হয়ে যাবে আর আপনাকে ভয় পাবে। তো খেলাধুলার মধ্যে থাকলে পাখি সবসময় মন ভালো থাকে, সুস্থ থাকে পাখি ইনশাল্লাহ। আর তো ঠিক আছে, অনেক কথা বললাম। আমার পাখিগুলো এই যে দেখেন বাজরিকারগুলো মাশাআল্লাহ একজন আরেকজনকে আদর করে দিচ্ছে। এটা হচ্ছে একটা পেয়ার, এই বক্সের মধ্যে বেশ কয়েকবার বাচ্চা করছে ওরা। তো আমি এই বাচ্চা হওয়ার পরে এখন যে ডিম আছে, ডিমগুলোর থেকে বাচ্চা বের হওয়ার পর আমি বক্সটা সরিয়ে দেবো, কারণ এই বক্সটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে আমি চেক করতে পারি না, ডিম বাচ্চা হলে চেক করতে পারি না, যার কারণে আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। এই হচ্ছে আমার পাখির সেট আপ, ছোট্ট একটা সেট আপ। আমি চেষ্টা করতেছি আরও বড় করে সেট আপটাকে চালু করার। দোয়া করবেন আমার জন্য সবাই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওগুলো উপভোগ করুন। এখানে অনেক ধরনের পাখির ভিডিও দিয়ে থাকি আমি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।